গুড মর্নিং বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে আমি বারান্দায় এসে রোজ একটু 5 মিনিট অন্তর দাঁড়াই। আমার বাইরের এই প্রকৃতিটা দেখতে খুব ভালো লাগে, আর ভাবি আমি বন্ধুদের সাথে একবার শেয়ার করবো না, সেটা কি হয়। তো দেখো, কত বাচ্চা কাচ্চা আজকে মাঠে খেলছে, স্পোর্টস হচ্ছে। হ্যাঁ, আর নিচটা দেখো, এটা হচ্ছে আমাদের ফ্ল্যাটের নিচটা। হ্যাঁ, তো দেখতেও খুব ভাল লাগে, ওই জন্য ভাবলাম তোমাদের সাথেও একবার ক্যামেরাটা অন করে তোমাদেরকেও একবার দেখাই। তো দেখো, দেখতে খুব ভাল লাগে। ফ্ল্যাটের ভিতরে আর কী বা তোমাদের দেখাবো। বাইরেতে জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসলাম। এখন ভালোভাবে ভাঁজ করে সুন্দর করে আলনাটায় সুন্দর করে গুছিয়ে রেখে দিই। কারণ আলনাটা বন্ধুরা গুছানো না থাকলে না, আমার না খুব একটা ভালো লাগে না। আমার চতুর্দিকটা গুছানো টিপটপ থাকবে, তাহলেই খুব ভাল লাগে। হ্যাঁ, সে যতই টাইম লাগুক তবু নিজে করারই চেষ্টা করি। আর আমার মার বয়স তো হয়েছে, মাকে দিয়ে খুব একটা আমি কাজ করাই না। হ্যাঁ, তবু যতটুকু মা নিজের ইচ্ছায় করে তাই, না হলে আমি কোনোটাতেই মাকে জোর করি না। হ্যাঁ, তো দেখো, এখন এখানে মার শাড়িটাও ভাঁজ করে আলনাটা এবার রেখে দেবো, সুন্দর করে আলনাটা গুছিয়ে নেব। তারপরে অন্য বাসি কাজগুলো সারবো। তো তোমরা সারাদিন সাথে থাকো, দেখো কি কি করি না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছে যেতে পারে। আর যারা ভিডিওতে নতুন আসছো, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর আমার একটু বন্ধু হয়েও। তো দেখেছো তো, সকাল সকাল গোপাল সোনাকে আগেই তুলে দিয়েছি। তুলে এখন এই জামা কাপড়গুলো ভাঁজ করে তারপরে এক এক করে বাসি কাজবাজগুলো সব সারবো। তো তোমরা সারাদিন সাথে থাকো, সারাদিনে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করব। যতটুকু পারবো ততটুকু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো থাকো, দেখো কি কি করি না করি। তো দেখো বন্ধুরা, এখন ঠাকুর ঘরও মোছা বাকি আছে। আজকে বৃহস্পতিবার, ঘট নামিয়ে দিয়েছি। পুজো দিতে আজ অনেকটা সময় লাগবে। এই দেখো, এখনও ঠাকুরের বাসন মাজা বাকি আছে, অনেক কাজ এখনও, বাসি কাজ কিছুই হয়নি, আস্তে আস্তে সারবো। সবে গোপালকে সোনাকে তুলে এদিকে আলনাটা ভাঁজ করলাম। তো চলো, রান্নাঘরের কী অবস্থা তোমাদের একবার দেখিয়ে দিই। তো দেখো, রান্নাঘরে এখনও কোনো আজ এঁঠো বাসন নেই, কারণ কি কালকে রাত্রে তো আমাদের খাওয়া দাওয়া ছিল। কিন্তু এগুলো এখন তুলে রান্নাঘর পরিষ্কার করতে হবে, সেই সবই বাকি আছে। টেবিলটা মুছতে হবে, আস্তে আস্তে করব। তোমরা সারাদিন সাথে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো, আমাদের গোপাল সোনাকে তুললাম, সেটা একবার তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, এখানে আমাদের গোপাল সোনাকে তুলে মুখ ধুইয়ে খেতে দিয়ে দিয়েছি। ওকে এখন সকালে দিয়ে দিলাম বিস্কুট। দেখো, এতে দেখো এখনো বিছনা তোলা বাকি আছে, ঘর ঝাড় দেওয়া হয়নি, অনেক কাজ বাকি আছে। বিছনা তুলবো, তারপরে ঘর ঝাড় দেবো, অনেক কাজ বন্ধুরা সারাদিনে। তোমরা সাথে থাকো, দেখতে থাকো। দেখো, এখন রান্নাঘরের এদিকে কাজগুলো সারতে চলে আসলাম, এবং বাসি রান্নাঘরটা মুছে নেবো। তার আগে বাসনপত্রগুলো সব সরিয়ে দিই। বাসনগুলো সরিয়ে রান্নাঘরটা এখন ভালোভাবে মুছে নেব। মুছে তারপরে আস্তে আস্তে রান্না বান্নার পরে, বেলার দিকে তো রান্না বান্না হবে। তো দেখো, এবার এই দিকটা একটু ভালোভাবে মুছে নিচ্ছি রান্নাঘরটা।
তো দেখো আমার রান্নাঘরটা তো এখন ভালোভাবে মুছে নিচ্ছি। এবার রান্নাঘরটা মোছা হয়ে গেলে টেবিলটাও মুছে নেব। এগুলো তো রোজকার ডিউটি, আর কি বলবো বলো বন্ধুরা, এগুলো তো করতেই হবে। একটা সংসারে কত কাজ থাকে, তাই না বলো? তো দেখো এখন এদিকে টেবিলটা খুব ভালো করে মুছে নিচ্ছি। আজকে বোতলে কোনো জল ভরতে হবে না, কারণ বোতলগুলোতে জল রয়েছে। কালকে সন্ধ্যাবেলা বোতলগুলোতে জল ভালো করে বোতলগুলো ধুয়ে জলগুলো ভরে নিয়েছিলাম, কারণ আজকে জল ভরাটার থেকে রেস্ট, কোনো জল ভরতে হবে না, এটাই যে একটা শান্তি। তাও মনে হয় যে একটা তো কাজ কমলো। তো চলো তোমরা দেখতে থাকো, আমি এদিকে কাজগুলো সেরে নিই, তারপরে আবার পরে তোমাদের সাথে সামনে গিয়ে কথা হবে। এদিকে তো সমস্ত রান্নাঘর টেবিল ফেবিল মোছা হয়ে গেছে, এখন চলে আসলাম বাসি ঘরটা ঝাড় দিতে। তো দেখো একটা ভেজলিংয়ের স্টিকার পড়ে আছে, সেটা উঠছিল না, এখন ভালোভাবে এটাকে তুলে দিতে হবে। তারপরে চলো এখন ঘরটা ভালোভাবে ঝাড় দিয়ে নিই। আর এত ঘর ঝাড় দিতে গেলে এত চুল বেরায় না বন্ধুরা, কি আর বলবো বলো। আসলে এইটুকু একটা ঘর তো মাথাটা আঁচড়াবই বা কোথায় আমরা, এখানেই আঁচড়াই, ওই জন্য সারাদিনে যত চুল থাকে সব জমে থাকে। অবশ্য একবার সন্ধ্যাবেলা একবার ঝাড় দিই, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। সকালের ঝাড় দেওয়াটাই, বাসি ঘর ঝাড় দেওয়াটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো তোমরা সারাদিন সাথে থাকো। আবার বিকালবেলা আজকে একটু বেরাতেও হবে, বাজার যেতে হবে, কালকে আমার বাবার মৃত্যুবার্ষিকী, এর জন্য একটু ফুলের মালা মিষ্টি এগুলো একটু আনতে বেরাবো, তোমাদেরকে অবশ্যই সাথে নিয়ে যাব। তো দেখতে পাবে কি কি বাজার নিয়ে আসি। সেরকম খুব বাজার করব না, একটু মালা মিষ্টি আর যা টুকিটাকি লাগে সেগুলো নিয়ে আসবো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখন এদিকে চলে আসলাম, ঠাকুরঘরটাও ঝাড় দিয়ে নিই, ঠাকুরঘরের এই সামনেটা। আর ঠাকুরঘর তো স্নান করে মুছবো, ওই জন্য আগে ঠাকুরঘরের সামনেটা এখন ভালোভাবে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঠাকুরঘরে খুব একটা ময়লা থাকে না, ঠাকুরঘরে এই ভিতরের ঘরটাতে সেরকম খুব একটা ময়লা থাকে না। ওই দেশলাইয়ের কাঠি বাটি পড়ে থাকে, ওই ধূপকাঠি ফুপকাঠি ধরাতে গেলে দেশলাইয়ের কাঠিগুলো থাকে সেগুলোই, এছাড়া খুব একটা ময়লা এই ঘর দিয়ে বেরায় না। তোমরা তো দেখতেই পাচ্ছ, যা বেরায় ওই সামনের ঘরটা দিয়েই বেরায়। তো দেখো ঝাড় দিতে দিতে রান্নাঘরটাও ভালোভাবে এখন ঝাড় দিয়ে নিচ্ছি। তো দেখো সমস্ত কাজ বাজ সেরে তোমাদের সামনে চলে আসলাম একটু গল্প করতে। তা নমস্কার বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? পিওর ন্যাচারাল ব্লগে আবার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো দেখো ভিডিওটা তো অনেকক্ষণ আগে দিয়েই শুরু হয়ে গেছে, কিন্তু তোমাদের সামনে এসে ইন্ট্রোটাই আমার এখন অবধি হয়নি। ভাবলাম চলো আমার বন্ধুদের সাথে একটু গল্প করে নিই। তো বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা জানিয়ে ভিডিওটা অলরেডি শুরু করে দিয়েছি। আর যারা নতুন দেখছো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হয়েও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাতে সবার কাছে ভিডিওগুলো পৌঁছে যেতে পারে। তো চলো সারাদিন ভিডিওটা সাথে থাকো, দেখো কি কি করি না করি সবই তোমাদেরকে দেখাবো। তো এখন এদিকে মা জল আনতে চলে গেল, আমাদের রান্নার জল বাইরে থেকে নিয়ে আসতে হয় সেজন্য গেল। আর কেনা জল তো আমরা খাই, তুমি তো দেখেছো ওই ড্রামের জল আমরা খাই। মা এখন জল আনতে গেল। এবার আমি এদিকে একটু টিফিনের ব্যবস্থা করি, দেখি আজকে সকালে কি টিফিন করা যায়, সেটা একটু টিফিনটা এখন এবার একটু রেডি করব। তারপরে টিফিনটা খেয়ে ঠাকুরের বাসনটা মা দিকে বললো মেজে দেবে, আমার আর ঠাকুরের বাসনটা মাজার হেডেকটা নেই। তো চলো সারাদিন সাথে থাকো তোমরা। এখন সকালের কিছু একটু টিফিন করার জন্য রান্নাঘরে চলে আসলাম, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এখন একটু জলদি ম্যাগি বানিয়ে নেবো, যাতে দুজনে টিফিনটা করে নিতে পারি। তো চলো তোমরা দেখতে থাকো। তো এখন একটু ম্যাগি করে নিই দুজনে খাওয়ার মতন। এখানে আজকে এখন সকালে টিফিনে করে নেবো ম্যাগি, তার জন্য কড়াইতে জল বসিয়ে দিলাম, ভালো করে গরম হলে তারপরে ম্যাগিটা ছাড়বো। প্লেটে ম্যাগিটাও বেড়ে নিলাম। দেখো এখানে ম্যাগির যে গরম জলটা বসিয়েছিলাম সেটা ভালোভাবে ফুটে উঠেছে। এবার এর মধ্যে ম্যাগিগুলো ছেড়ে দেবো, ছেড়ে ম্যাগিটা করে নেবো। আজকে ঝোল ঝোল করে একটু ম্যাগিটা করব। তো চলো ম্যাগিটা করে নিই। আর দেখো বাইরে
আওয়াজ হচ্ছে, কারণ কি নিচে আমাদের ফ্ল্যাটের নিচে একটা কাজ হচ্ছে, সেজন্য একটু আওয়াজ আসছে। প্রথমে নর্মাল ভয়েসই দিয়েছিলাম, কিন্তু খুব মিউজিক বাজছিল তো সেইটার জন্য কেটে আবার ভয়েস ওভার পরে দিতে হলো। তো দেখো এখানে ম্যাগিটা একদম কমপ্লিট, এবার প্লেটে ঢেলে খাওয়া দাওয়া করে নেব আমরা। তো দেখো এখানে দুটো প্লেটে ম্যাগিটা বেড়ে নিলাম, আর এখানে মাকে কলাটা দিলাম। পরশুদিনের কলাটা আনা ছিল, আমি বললাম মাই খাক। তো চলো আমরা টিফিনটা করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। দেখো এখানে এখন পুজো দিতে বসে গেলাম, আর এদিকে এখন বৃহস্পতিবারের ঘটের ফুল সব জোগাড় করছি, আর এদিকে গোপাল সোনাকে স্নান করিয়ে জামা পরিয়ে সোয়েটার পরিয়ে দিলাম। তো দেখো এখানে পুজো দেওয়া কমপ্লিট। দেখো ঘট বসিয়ে দিয়েছি বৃহস্পতিবারের, এখানে সমস্ত পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। তো চলো একবার গোপাল সোনাকেও তোমাদের দেখিয়ে দিই। তো দেখো এখানে আমাদের গোপাল সোনাকেও পুজো দেওয়া, খেতে দেওয়া সব হয়ে গেছে। বৃহস্পতিবারে পুজো দিয়ে বন্ধুরা মনটা খুব ভালোই লাগে, তাই না বলো? বৃহস্পতিবারে পুজো দিতে যতটা টাইম লাগে, দেওয়ার পর ঠাকুর ঘরটা দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। তাই চলো পরে আবার আসছি। তো দেখো এখন দুপুরে এখানে খেতে বসে পড়লাম, আর আজকে আমরা পাতায় খাবো। পাতায় এখানে আছে কালকের মটন কষা, আর এখানে আছে সাদা ধোয়া ওঠা ভাত। তো চলো এখন খাওয়া দাওয়া। দেখো আমি খাওয়া স্টার্ট হয়ে শেষও হয়ে গেল, কিন্তু ভিডিওটা অন করতেই ভুলে গেলাম, ওই জন্য ভাবলাম লাস্টের দিকেই তোমাদেরকে একবার দেখাই। তো দেখো এখানে আমাদের এখন খাওয়া দাওয়া একদমই কমপ্লিট, পাতা পরিষ্কার। আজকে আমরা পাতায় খাওয়া দাওয়া করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো আবার অনেকক্ষণ বাদে তোমাদের কাছে ফিরে আসলাম। তো এখন গোপাল সোনাকে এখানে খেতে দিয়ে দেবো। সন্ধ্যা তো দিয়ে দিয়েছি, এখন এখানে গোপাল সোনাদের খেতে দিয়ে দেবো। তো চলো তোমরা ভিডিওটার সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো গোপাল সোনাদের তাড়াতাড়ি এখন খেতে দিয়ে দিই, এরপরে একটু বেরাবো, একটু মার্কেটে যাব। তো তোমরা সাথে থাকো, তোমাদেরকে প্রথম থেকে সাথে থাকো, তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো দেখো একদম রেডি হয়ে গেলাম, এখন বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে একটু ফুল, মালা, মিষ্টি এগুলো নিয়ে আসবো, আর টুকিটাকি যা লাগে সবই নিয়ে আসবো। তো চলো তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে বাজারে গিয়ে যদি পারি তো সম্ভব তাহলে অবশ্যই ভিডিও শেয়ার করব, আর যদি না পারি তাহলে কি নিয়ে আসলাম এসে তোমাদেরকে আমি সবটাই দেখাবো। এখন সোয়েটারটা পরলেই রেডি। তো চলো ফিরে এসে কি কি নিয়ে আসি সেটা তোমাদের সাথে দেখাবো, তো সঙ্গে থাকো। তো দেখো এইমাত্র বাড়ি আসলাম, আর চলো বেশি কিছু বাজার থেকে আনেনি, ফুলের মালা, মিষ্টি নিয়ে এসেছি। আবার সকালবেলা গিয়ে একটু মাছ আনবো আর মাংসটা নিয়ে আসবো সকালবেলা। এখন ফুল আর মালাটা নিয়ে আসলাম, চলো তোমাদের একবার বাইরে ব্যাক ক্যামেরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে এখানে মালা, আর এই যে মালা আর মিষ্টিটার, আর এখানে হচ্ছে রসগোল্লা। আমার বাবা যে কারণে নলেন গুড়ের রসগোল্লা খুব পছন্দ করতো, ওই জন্য নতুন গুড়ের রসগোল্লাই এনেছি। আর এটা হচ্ছে গোপাল সোনার জন্য মিষ্টি, আর তার সাথে একটু ঘরের ফুলও নিয়ে আসলাম পুজো দেওয়ার। দেখো এখন রাতের ডিনারের জন্য এই ডিম আলু দিয়ে একটা ভাতটা ভেজে নিচ্ছি। শীতের রাতে বন্ধুরা ঠান্ডা ভাত খাওয়াও যায় না, আবার ভাবছিলাম কি তরকারি করব, কোনো তরকারি ছিলও না, ওই জন্য ডিম আলু দিয়ে ভাতটা ভেজে নিচ্ছি, তাহলে গরমও হলো, তরকারিও আর লাগলো না। তো চলো খাওয়া দাওয়া করে পরে তোমাদের সাথে আবার কথা হবে। চলো এখন একটু খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। শুভরাত্রি বন্ধুরা, টাটা। কালকে আবার একটা নতুন
ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েও।